রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বের বিষয় হলো 2025 সালে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আগামী 7ই সেপ্টেম্বর 2025-এ লাগতে চলেছে। ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী বছরের শেষ চন্দ্রগ্রহণ পূর্ণাঙ্গ সময়সূচি জানবো এই ভিডিও থেকে। এর পাশাপাশি জানবো বছরের শেষ চন্দ্রগ্রহণের সূতকাল কখন থেকে লাগু হবে এবং বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ ছাড়া কোন কোন দেশ থেকে দেখা যাবে সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2025 সালে বছরের শেষ চন্দ্রগ্রহণ আগামী 7ই সেপ্টেম্বর 2025 রবিবার হতে চলেছে। এই গ্রহণ শনি রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্র নক্ষত্রে ঘটতে চলেছে। এই সময় রাহু এবং চন্দ্র উভয় কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে, যার কারণে এই সময় মানুষের জন্য মানসিক চাপ, সামাজিক মতবিরোধ এবং আদর্শিক দ্বন্দ্ব বাড়তে পারে। প্রত্যেকপক্ষে প্রথম দিন অর্থাৎ ভাদ্রপদ মাসে পূর্ণিমা তিথিতে ঘটতে চলেছে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বছরের শেষ চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে। বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে, তাই এই চন্দ্রগ্রহণের সূতকাল লাগু হবে ভারতবর্ষে। কৃতিপক্ষে চন্দ্রগ্রহণের ফলে পূর্বপুরুষদের সন্তুষ্টি এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের ওপর বিশেষ প্রভাব পড়বে এবং গ্রহণের সময় করা দান ও সৎকর্মের ফল অসীমভাবে বৃদ্ধি পাবে। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শনি রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্র পদ নক্ষত্রে ঘটতে চলেছে। এই সময় রাহু এবং চন্দ্র উভয় কুম্ভ রাশিতে অবস্থান করবে। একই সঙ্গে বৃহস্পতি হলেন দেবতাদের গুরু, পূর্ব ভাদ্র নক্ষত্রের অধিপতি। এই নক্ষত্রে গ্রহণের কারণে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে। পারিবারিক বিরোধ ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হচ্ছে। 2025 সালে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী 7ই সেপ্টেম্বর 2025 বাংলা 21শে ভাদ্র রবিবার লাগু হতে চলেছে। গ্রহণের স্পর্শ বা আরম্ভ হবে ভারতীয় সময় অনুযায়ী রাতের 9টা 5 পর থেকে। গ্রহণের পূর্বগ্রাস স্থিতি আরম্ভ হবে রাতের 11টা পর থেকে। গ্রহণের মধ্যভাগ হবে রাতের 11টা 41। গ্রহণের পূর্ণগ্রাস স্থিতি সমাপ্ত হবে রাতের 12টা 23। সম্পূর্ণ চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে রাতের 1টা 27। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পূর্ণগ্রাস স্থিতি থাকতে চলেছে 1 ঘন্টা 23 মিনিট। সম্পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে 3 ঘন্টা 30 মিনিট। গ্রহণের গ্রাস মান হবে 1.368। বাংলাদেশের সময় অনুযায়ী 2025 সালে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে 7ই সেপ্টেম্বর 2025 রবিবার। গ্রহণের স্পর্শ আরম্ভ হবে 10টা 21 পর থেকে। গ্রহণের পূর্ণগ্রাস স্থিতি আরম্ভ হবে রাত্রি 11টা 30। গ্রহণের মধ্যভাগ হবে রাতের 11টা 51। গ্রহণের গ্রাস স্থিতি সমাপ্তি হবে রাতের 1টা 3। সম্পূর্ণ গ্রহণ সমাপ্তি হবে রাতের 1টা 47। 2025 সালে বছরে চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাবে। এছাড়া যেই জায়গাগুলি থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভর সময় এই গ্রহণ দেখা যাবে রাশিয়া, কতিপয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগর, আটলান্টিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ, ভারত মহাসাগর ও আটলান্টিকা মহাসাগরের পূর্ব ভাগ হইতে দেখা যাবে। গ্রহণের মুখ্য সময় বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আইসল্যান্ডের কতিপয় অঞ্চল, আফ্রিকা পশ্চিমা অঞ্চলে
থেকে কতিপয় অঞ্চলে এবং আটলান্টিকা মহাসাগরের পশ্চিম ভাগে চন্দ্রগ্রহণ দেখা যাবে। 2025 সালের 1432 বঙ্গাব্দে 7ই সেপ্টেম্বর 2025 রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে। তাই গ্রহণের সূতককাল বৈধ হবে। চন্দ্রগ্রহণের সূতককাল আরম্ভ হবে 9 ঘন্টা আগে থেকে। এই অর্থে 7ই সেপ্টেম্বর গ্রহণের সূতককাল আরম্ভ হবে দুপুর 12:59 পর থেকে। মোক্ষকাল অর্থাৎ রাতের গ্রহণের সমাপ্তি পর্যন্ত চলবে। সূতককালে খাবার খাওয়া ও জল পান করা যাবে না। গ্রহণ চলাকালীন স্নান করা, পুজো করা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত, কারণ গ্রহণ অনাগত সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই সময় জপ, তপস্যা, পাঠ এবং ধ্যান অত্যন্ত আবশ্যিক। ফল প্রশস্ত। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।